আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ এইচআইভি ও এইডস সম্পর্কে রাজ্যব্যাপী প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টার আশ্বাস দিয়েছে এবং বৃহত্তর জনস্বার্থে বিক্ষোভরত চিকিৎসকদের দায়িত্ব পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক দক্ষিণের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে উঠতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার রেডিওতে কিসানও কি বাত নামে একটি অনুষ্ঠান শুরু করতে চলেছে। ত্রিপুরা স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগামী 20 আগস্ট থেকে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এইচআইভি ও এইডস সংক্রান্ত বিষয়ে রাজ্যের জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে আজ সচিবালয়ে ইন্টেন্সিফাইড ইনফরমেশন এডুকেশন এবং কমিউনিকেশনস অর্থাৎ আইইসি এর রাজ্যব্যাপী প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রচার অভিযান রাজ্যে আগামী 2 মাস ব্যাপী চলবে। তার আগে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এইডস সংক্রান্ত বিষয়ে এক পর্যালোচনা সভায় মিলিত হন। সভায় মুখ্যমন্ত্রী এইচআইভি সংক্রমণ ও এইডস রোগ সৃষ্টির উৎসগুলিকে চিহ্নিতকরণ এবং সেই অনুসারে ব্যাপক জনসচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যের 8টি জেলায় ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এইডস রোগীদের আরও বেশি স্ক্রিনিং করা এবং তাদের নিয়মিত পর্যবেক্ষণে রেখে চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টার আশ্বাস দিয়েছে এবং বিক্ষোভরত চিকিৎসকদের বৃহত্তর জনস্বার্থে তাদের দায়িত্ব পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। মন্ত্রক বলেছে যে স্বাস্থ্য সেবা পেশায় নিযুক্তদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণে পরামর্শ দিতে একটি কমিটি গঠন করা হবে এবং রাজ্য সরকারগুলি সহ সমস্ত অংশীদারদের প্রতিনিধিদের পরামর্শের জন্য আমন্ত্রণ জানানো হবে। ফেডারেশন অফ প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং দিল্লির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক সমিতির প্রতিনিধিরা এই ঘটনার পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে গিয়ে কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ এবং দাবিগুলি তুলে ধরেন। মন্ত্রক প্রতিনিধিদের স্বাস্থ্যসেবা পেশাদারদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টার আশ্বাস দিয়েছে। মন্ত্রক বলেছে যে 26টি রাজ্য ইতিমধ্যে তাদের নিজ নিজ রাজ্যে স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য আইন পাশ করেছে। দেশে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের কাজ শুরু করার আহ্বান জানিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতায় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা আবাসিক ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ 24 ঘণ্টা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। আইনের ডাকে সাড়া দিয়ে আজ দেশজুড়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে সকাল 6টা থেকে জরুরি নয় এমন এবং ওপিডি পরিষেবাগুলি বন্ধ রাখা হয়। সংগঠন নির্যাতিতার জন্য ন্যায় বিচার ও স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় আইনের দাবি জানিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে যে ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ 6 ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের প্রধানকে প্রাতিষ্ঠানিক এফআইআর দায়ের করতে হবে। রাজ্য আজ চিকিৎসকদের কর্মবিরতি পালিত হচ্ছে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বহির্বিভাগে স্বাভাবিক পরিষেবা বন্ধ রাখা হয়। শুধুমাত্র ইমার্জেন্সি সহ হাসপাতালে ভর্তি রোগীদের পরিষেবা জারি রয়েছে। টিকিট কাউন্টার থেকে একমাত্র জরুরি পরিষেবার জন্য টিকিট প্রদান করা হয়। জিবি হাসপাতালের মেডিকেল সুপার ড শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনেও কলেজের শিক্ষক ও ছাত্র ফোরাম মিলিতভাবে প্রতিবাদে সোচ্চার হন। এই প্রতিবাদ কর্মসূচি থেকে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি এবং দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালেও চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। আউটডোর পরিষেবা বন্ধ থাকলে ইমার্জেন্সি সহ কেমোথেরাপি এবং হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপার ড শিরোমণি দেববর্মা। আইজিএম হাসপাতাল ও ত্রিপুরা মেডিকেল কলেজে আজ চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। সিপাহীজলা জেলার সমস্ত হাসপাতালগুলিতে বহির্বিভাগের পরিষেবা বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল জরুরি পরিষেবা। হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশালগড় মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা। বিশালগড়ের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড জে এম দাস আমাদের জেলা প্রতিনিধিকে জানিয়েছেন, তাদের এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি চলবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরাও আজ হাসপাতালের বহির্বিভাগে 1 ঘণ্টার কর্মবিরতি পালন করেন। তবে চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা স্বাভাবিক রেখেছেন। উত্তর জেলার জেলা হাসপাতাল সহ জেলার সবকটি মহকুমা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন, তবে জরুরি বিভাগে রোকে দেখা হয়। উত্তর জেলায় চিকিৎসকদের প্রাইভেট চেম্বারগুলিও বন্ধ রাখা হয়েছে। কৈলাসহর জেলা হাসপাতাল সহ ঊনকোটি জেলার সবকটি হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন বলে জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সদস্য ড নির্মল দেববর্মা। দক্ষিণ জেলার জেলা হাসপাতাল, সাবরুম ও বিলোনিয়া মহকুমা হাসপাতাল, 6টি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং 18টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 84 জন চিকিৎসক আজ সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতিতে সামিল হন।
ধলাই জেলাতেও সবকটি হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন। আইনের উদ্যোগে আজ বিকালে আগরতলায় চিকিৎসকরা প্রতিবাদ মিছিলে সামিল হন। হাতে মোম এবং প্ল্যাকার্ড নিয়ে মিছিলে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেকে খুন এবং কলকাতায় আরজি করের চিকিৎসক ছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উদয়পুর শহরে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল এবং রাধাকিশোরপুর থানা ঘেরাও করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক দক্ষিণের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে উঠতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বৈশ্বিক দক্ষিণের তৃতীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন যে বিশ্ব এখনো সম্পূর্ণভাবে কোভিড-19 প্রভাব মুক্ত হতে পারেনি। শ্রী মোদী এই দেশগুলিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষা এবং শক্তি সুরক্ষা নিয়ে উদ্বেগ সহ সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের হুমকির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে ভারত বৈশ্বিক দক্ষিণের সমস্ত দেশের সঙ্গে তার অভিজ্ঞতা এবং ক্ষমতা ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন যে মিশন লাইফের অধীনে নতুন দিল্লি কেবল ভারতে নয়, অংশীদার দেশগুলিতেও ছাদে সৌর এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি উল্লেখ করেন যে ভারত ইউপিআইয়ের মাধ্যমে বৈশ্বিক দক্ষিণের বিভিন্ন দেশকে সংযুক্ত করার প্রচেষ্টা শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারতের লক্ষ্য হল এক বিশ্ব, এক স্বাস্থ্য এবং দৃষ্টি হল আরোগ্য মৈত্রী। কেন্দ্রীয় সরকার দেশের অন্নদাতাদের জন্য আরও একটি নতুন প্রয়াস গ্রহণ করছে। কৃষকদের কাছে বিজ্ঞানকে সহজলভ্য করে তুলতে কেন্দ্রীয় সরকার রেডিওতে কিসানো কি বাত নামে একটি অনুষ্ঠান শুরু করবে। এই অনুষ্ঠানটি আকাশবাণীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক মন কি বাত অনুষ্ঠানের আদলে তৈরি করা হবে। নতুন দিল্লিতে কৃষকদের সঙ্গে মত বিনিময় করে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই কর্মসূচি আগামী মাসে শুরু করা হবে। ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের তারিখ আজ স্থির করা হয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসন্দে আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 23 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ হবে। আগামী 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা শপথ নেবেন। তিনি আরও জানান, গ্রাম পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান ব্লকে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার কুমারী টিলায় এসসিইআরটির নতুন একাডেমিক ভবন ও শিক্ষক হোস্টেলের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে শিক্ষার প্রসারে রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাদের আরও দায়িত্ববান হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। এইচআইভি ও এইডস এবং ড্রাগের অপব্যবহার রোধ বিষয়ে জাতীয় বেগবান তথ্য শিক্ষা যোগাযোগ বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ সকালে কৈলাসহরের আরজিএম হাসপাতাল চত্বর থেকে র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কর্মসূচির অঙ্গ হিসেবে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়। তিনি বলেন, এইডস সংক্রমণ প্রতিরোধে সাবধানতা সচেতনতা বাড়াতে হবে। উপস্থিত ছিলেন এইডস নিয়ন্ত্রণ আধিকারিক ড শঙ্কর শুভ্র দেবনাথ, মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং প্রমুখ। প্রথা মেনে আগরতলার দুর্গাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে মনসা পুজো। শ্রাবণ মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় মনসা পুজো। দুর্গাবাড়ির পুরোহিত জানান, মা মনসা বিহার, বাংলা, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ড, আসাম এবং উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডে প্রধানত সাপের কামড় প্রতিরোধ এবং নিরাময়ের জন্য এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য পূজিতা হয়ে থাকেন। ত্রিপুরা স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগামী 20 আগস্ট থেকে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুমারঘাট মহকুমার গোকুলনগর হাইস্কুল মাঠে। এই প্রতিযোগিতা সফল করতে আজ গোকুলনগর হাইস্কুলের প্রস্তুতি সভা হয়। ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব জানান, রাজ্যের 8 জেলা থেকে 8টি দল এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে একটি, সব মিলিয়ে 9টি ফুটবল দল এতে অংশ নেবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখালশীল ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতায় জুয়েলস অ্যাসোসিয়েশন কোয়ার্টার ফাইনালে উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ নৈশালকে অনুষ্ঠিত খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশন 4-1 গোলে ত্রিবেণী সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া ধলাই, উত্তর, ঊনকোটি এবং গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 10.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ এইচআইভি ও এইডস সম্পর্কে রাজ্যব্যাপী প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টার আশ্বাস দিয়েছে এবং বৃহত্তর জনস্বার্থে চিকিৎসকদের দায়িত্ব পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক দক্ষিণের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার রেডিওতে কিসানো কি বাত নামে একটি অনুষ্ঠান শুরু করবে। ত্রিপুরা স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগামী 20 আগস্ট থেকে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।